একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন করা ইসির জন্য চ্যালেঞ্জ হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আগামী সপ্তাহে আইন হবার পরে নির্বাচন কমিশন গণভোটের বিষয়ে প্রস্তুতি শুরু করবে বলেও জানান তিনি। রাজধানীতে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস আয়োজিত এক কর্মশালায় তিনি কথা বলেন। কমিশন ভোটার তালিকায় প্রায় ২১ লক্ষ মৃত ভোটার শনাক্ত করেছে জানিয়ে তিনি বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দিয়েছে, কিন্তু আগামীতে আর তা হবে না। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি বেসরকারি সংস্থা আয়োজিত বিল্ডিং ব্রিজ রিজিওনাল ইলেকটোরাল অ্যান্ড সিটিজেন অবজারভেশন এক্সচেঞ্জ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় নির্বাচন কমিশনের সাথে অভিজ্ঞতা বিনিময় করেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ফিলিপাইন সহ বিভিন্ন দেশের নির্বাচন বিশেষজ্ঞরা। কর্মশালার সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেন, অতীতে একজনের ভোট আরেকজন দেয়া কিংবা মৃত ব্যক্তিদের ভোট দেওয়ার বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে কমিশন। পোস্টাল ভোটিংয়ের বিভিন্ন জটিলতা নিরসনে কমিশন কাজ করছে বলেও জানান তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। সৌদি আরবে গিয়ে যদি বলেন যে আমার বাংলাদেশে এখানে একটা ভোটের সেন্টার করবে, উইল দে অ্যালাউ? দে উইল নট অ্যালাউ। আমরা আমাদের চেষ্টার কোনো ত্রুটি রাখি নাই। এটাকে যতটা সম্ভব রিফাইন করা, স্মুথ করা, কমফোর্টেবল করা, অ্যাডাপ্টেবল করা ফর দ্য ভোটার্স। এবারই প্রথম একই সাথে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো চ্যালেঞ্জ নিয়ে কমিশন কাজ করছে জানিয়ে সিইসি বলেন, সুন্দর, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রস্তুত নির্বাচন কমিশন। গণভোটের ব্যাপারে 4টা প্রশ্ন দেখেছেন। আইনটা না হওয়া পর্যন্ত এক্স্যাক্টলি হোয়াট উইল বি দ্য ল্যাঙ্গুয়েজ ইন দ্য ব্যালট, এটা আমি বলতে পারবো না। আইনটা হলে আইনের মধ্যে বলা থাকবে এই জিনিসটা, এটার মধ্যে হানা করতে হবে। এদিকে রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের তারিখ ধরে প্রায় 2 মাস সময় রেখে তফসিল ঘোষণা করার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে দিনক্ষণ সুনির্দিষ্ট না হলেও ইসির হিসেবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে হতে পারে তফসিল ঘোষণা। পিআর ও গণভোটের প্রশ্নে একটি রাজনৈতিক দল জনগণকে ভুল পথে পরিচালিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, মানুষ পিআর গণভোট কোনোটাই বোঝে না। জামাত একদিকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে, অন্যদিকে নানা প্রশ্ন তুলে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাচ্ছে। ফখরুল বলেন, ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা ইসলাম সমর্থন করে না। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ইসলামিক ফাউন্ডেশন কেয়ারটেকার কল্যাণ পরিষদ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে তিনি অভিযোগ করেন, একটি ধর্মভিত্তিক দল ধর্মের নামে মানুষকে বোকা বানিয়ে রাজনীতির মাঠে সুবিধা নেওয়ার চেষ্টা করছে, অথচ ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে তাদের দৃশ্যমান কোনো ভূমিকা ছিল না। তারা আওয়ামী লীগের মধ্যে ঢুকেছিল, এখন আবার অযৌক্তিক দাবি তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে দৌড় ডাকডোল চলছে। মানুষকে বোকা বানিয়ে ভুল পথে পরিচালিত করা এটা ঠিক না। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। গণতন্ত্র প্রতিষ্ঠার যে সুযোগ তৈরি হয়েছে তা বাস্তবায়নে নির্বাচনের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। অন্তত এই জায়গাতে আমরা ঐক্যবদ্ধ হই যে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে গ্রহণযোগ্য একটা নির্বাচন করে আমরা একটা গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক পার্লামেন্ট গঠন করি, যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত সমস্যাগুলোকে তুলে ধরতে পারবো। অন্যদিকে জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, নির্বাচনকে বিলম্বিত করতে গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে, তাদের বিরুদ্ধে যুদ্ধে জিততে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দাও, 17 বছর ধরে বলে আসছে। এখন জনগণকে ভুলে দাও। আমি এখন মালিক হয়ে গেছি, আমার কথা মতো সিদ্ধান্ত নিতে হবে। এই অগণতান্ত্রিক মন মানসিকতা শেখ হাসিনার পরিচয়, আবারও সেই ধারায় চলতে চাচ্ছে অনেকে।
তিনি বলেন, বিএনপি সাংঘর্ষিক রাজনীতি চায় না, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে চায়। নির্বাচনের দিন গণভোট হলে জেনোসাইড হবার আশঙ্কা প্রকাশ করেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। চট্টগ্রামের সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে দেশে সংকট দেখা দেবে জানিয়ে তিনি বলেন, জামাত কোনো সংকট তৈরি হতে দেবে না। চট্টগ্রাম ও ঝালকাঠি প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ইয়াসিন রানা। আকবর শাহ থানার আল জমিয়াতুল ইসলামিয়া বড় মাদ্রাসার বার্ষিক মাহফিল এবং নগরীর জিইসি কনভেনশন সেন্টারে দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রাম যান জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে গণমাধ্যমের মুখোমুখি হন তিনি। বলেন, জোট নয়, অনেকগুলো দল ও শক্তির সাথে নির্বাচনী সমঝোতা করবে জামায়াত ইসলামী। আপনারা তৈরি থাকুন, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচন না হলে দেশে সংকট দেখা দিবে। আমরা কোনো সংকট তৈরি হতে দিব না ইনশাআল্লাহ। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফিজ। জাতীয় নির্বাচনের দিন গণভোট হলে বিশৃঙ্খলা বাড়বে বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। আমরা কনভেনশনাল কোনো জোট করব না, কিন্তু অনেকগুলা দল এবং শক্তির সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হবে ইনশাআল্লাহ। আমি চিটাং সকল আসনে জামাতকে বিজয়ের কোনো বার্তা দিব না। আমি জনগণের বিজয়ের বার্তা দিয়েছি, যে বার্তাটা আপনাদের সামনে পেশ করেছি। এর আগে ঝালকাঠির নেসারাবাদ মাদ্রাসা ময়দানে দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন জামায়াতের আমির। আগামী নির্বাচনের মাধ্যমে দেশে নতুন ইতিহাস রচিত হবে বলে জানান তিনি। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা মোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা ভুলে হয়ে পর্যাপ্ত। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সকল শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম। স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার জিঞ্জিরের মধ্যে আবদ্ধ ছিলাম। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের ঢাকা সফরে দেশটির সাথে বাংলাদেশের দুটি সমঝোতা স্মারক সই হয়েছে। তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে দুই দেশের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা ও ইন্টারনেট সংযোগ বিষয়ে সমঝোতা হয়। এর আগে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 দিনের সফরে সকালে ঢাকায় এসে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানিতে সমবেদনা জানান। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। 3 দিনের সফরের প্রথম দিন ঢাকায় এসে ব্যস্ত সময় পার করেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একান্তে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। পরে দুই দেশের প্রতিনিধি দলের দ্বিপাক্ষিক বৈঠকের পর দুটি সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও ভুটান। প্রথম সমঝোতা স্মারকটি স্বাস্থ্যকর্মী নিয়োগ বিষয়ক, আর দ্বিতীয় সমঝোতা স্মারকটি সই হয় আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ বাণিজ্য ও অন্যান্য টেলিযোগাযোগ সেবা সংক্রান্ত বিষয়ে। এর আগে শনিবার সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগেকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দুই নেতা সংক্ষিপ্ত বৈঠক করেন। সেখানে প্রধানমন্ত্রী তোবগে শুক্রবারের ভূমিকম্পে সৃষ্ট ক্ষয়ক্ষতি ও প্রাণহানির বিষয়ে জানতে চান এবং নিহতদের পরিবারের প্রতি শোক জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রী তোবগেকে গার্ড অব অনার দেয়া হয়। পরে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান সফররত ভুটানের প্রধানমন্ত্রী। স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে দর্শনার্থী বইয়ে সই এবং একটি গাছের চারা রোপণ করেন। দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে সরকার নিরপেক্ষতা প্রমাণ করতে পারেনি বলে মন্তব্য করেছেন রাজনৈতিক দলের নেতারা। সকালে রাজধানীতে এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেন। এ সময় বর্তমান পুলিশ দিয়ে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন তারা। কোনো দলের না হয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষকদের কাজ করার আহ্বান জানান রাজনৈতিক দলের নেতারা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে বিশেষ সংলাপের আয়োজন করে ইলেকশন অবজারভার সোসাইটি। আরো একটু বৃহত্তর পরিসরে এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচনের জন্য আরেকটি তত্ত্বাবধায়ক সরকার হতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। অন্তর্বর্তী সরকারের আমলেই নির্বাচন করা সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার না হলেও অন্তর্বর্তীকালীন সরকারের নেচার ক্যারেক্টার হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করাতে হবে সেরকম কোনো বাস্তবতা নাই। এটা নেচার এবং ক্যারেক্টার, যেহেতু তত্ত্বাবধায়ক সরকারের নেচার এবং ক্যারেক্টার, সুতরাং এটাকে নিয়ে আর কোনো প্রশ্ন উত্থাপন করা আমাদের জন্য সঠিক হবে না। আগামী নির্বাচন নিরপেক্ষ হবে কিনা তা নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর বলে মন্তব্য করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সরকারের উপদেষ্টারা নির্বাচনকে ব্যবসায় পরিণত করছে কিনা তা নিয়ে উদ্বেগ আছে বলেও জানান তিনি। অন্তর্বর্তী সরকার এখনো নিজেই তার নিরপেক্ষতার পরীক্ষায় ভালো নাম্বার পেয়ে এখনো তারা পাশ করতে পারেনি এবং বিভিন্ন দল সরকার উপদেষ্টাদের পক্ষপাতদুষ্টতার অভিযোগ তারা হাজির করেছে। এ সময় দলীয় পর্যবেক্ষক নিয়োগ দিলে নির্বাচন কলুষিত হবে বলে মন্তব্য করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যেখানে নির্বাচন কমিশনেই অনাস্থায় পরিণত হয়েছে, সেখানে অবজারভারদের আস্থায় নেওয়ার মতো আমি তো কোনো পরিবেশ এখনো দেখতে পাচ্ছি না। সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে, সৎভাবে, কোনো ইনফ্লুয়েন্সে না, শুধুমাত্র জনগণের জন্য আপনারা যাতে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন। পুলিশের কাছে মামলা দিতে গেলে যদি দেখে যে না এই লোক জিতে তো ক্ষমতায় যেতে পারে, মামলাই নেয় না। গভর্নমেন্ট এই পুলিশকে স্ট্রেইটেন করার জন্য, এইটাকে তার দায়িত্ব যথাযথভাবে পালন করবার জন্য যা করা উচিত ছিল কিচ্ছু করেনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ, সুতরাং এই নিষিদ্ধ সংগঠনের কোনো নেতা স্বতন্ত্রভাবেও নির্বাচনে অংশ নিতে পারবে না। প্রশাসনকে ঢেলে সাজানো না গেলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে জানান রাজনৈতিক নেতারা।